This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউক্রেন সীমার কাছেই এখন উড়বে ভারতের তিরঙ্গা। পুতিনের একটা সইতেই ন্যাটো দেশের মাঝে হইচই পড়ে গেছে। রাশিয়ার মাটিতে নামবে আমাদের সাহসী যোদ্ধারা, মস্কো থেকে সাইবেরিয়া পর্যন্ত। এখন ভারতীয় বুটের আওয়াজে কাঁপবে পশ্চিমা দেশগুলো। ন্যাটোর ঘেরাটোপে ভারত দিয়েছে জোরালো জবাব। পুতিন খুলে দিয়েছে নিজের গোপন সামরিক ঘাঁটিগুলোর দরজা। কাঁপতে শুরু করেছে অলমাইটি আমেরিকা। তো বন্ধুরা, রাশিয়ায় ক্রেমলিনের ওই বন্ধ দরজার পেছনে এমন একটা দলিল সই হয়েছে যার কালি শুকনোর আগেই আমেরিকা আর ন্যাটোর সদর দপ্তরে ভূমিকম্প লেগে গেছে। পুরো বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমা দেশগুলোর ওপর যখন সবাই নিষেধাজ্ঞার আওয়াজ তুলছিল, তখন ভারত আর রাশিয়া চুপচাপ এমন একটি খেলা সাজিয়েছিল যা পশ্চিমাদের পুরো কৌশলকেই সাইডলাইন করে দিয়েছে। এই খবরটা এত বড় যে এর সামনে বিশ্বের সব কূটনৈতিক চালাকি ফিকে হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটা দস্তাবেজে সই করলেন যা ভারতীয় সেনাবাহিনীকে এমন একটা শক্তি দিল যা একদিন আগেও আমাদের পক্ষে ভাবা সম্ভব ছিল না। যুদ্ধের মাঝেই রাশিয়া ভারতকে দিল তার সুরক্ষার চাবি। গোটা বিশ্ব দেখছে এমন এক বন্ধুত্বের ছবি যা মহাশক্তিদেরও মাথা ঘুরিয়ে দেবে। ট্রাম্প শুধু তাকিয়ে রইল আর মোদি পুতিন খেললো মাস্টার স্ট্রোক। এখন হোক ভারত মহাসাগর বা আর্কটিক, সব জায়গায় রাজ করবে ভারত। এটা শুধু দুই দেশের মধ্যে একটা ব্যাপার নয়, এটা সোজা একটা মেসেজ তাদের কাছে যারা ভারতকে ঘিরে ফেলার স্বপ্ন দেখেছিল। তাহলে এখন কি ভারতীয় ফাইটার জেট রাশিয়ার এয়ারবেস থেকে উঠবে? এখন কি ভারতীয় যুদ্ধজাহাজ আর্কটিকের বরফে ভরা জলে পেট্রোলিং করবে? আর রাশিয়ার সামরিক ঘাঁটিতে কি এখন ভারতীয় সৈন্যরা থাকবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম সংকেত নাকি পৃথিবীতে শান্তির নতুন ফর্মুলা? আমরা আপনাদের বলবো এই ঐতিহাসিক আর রোমাঞ্চকর ডেভেলপমেন্টের পুরো ইনসাইড স্টোরি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। সুপার পাওয়ারদের জোট এখন ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার ভেতরে। তো বন্ধুরা, আসলে কোন কাগজে ভ্লাদিমির পুতিন সই করলেন যেটা ন্যাটো দেশের মাথা গরম করে দিয়েছে? বন্ধুরা, এটা ভারত আর রাশিয়ার মধ্যে সামরিক বাহিনীর অবস্থান সংক্রান্ত ঐতিহাসিক একটি চুক্তি, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় পারস্পরিক লজিস্টিক বা RELOS চুক্তি, অর্থাৎ রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক অ্যাগ্রিমেন্ট। বললে তার আসল মানে বোঝায় অনেক বেশি ভয়ঙ্কর আর গভীর। পুতিন সেই আইনটাতে সই করে দিয়েছেন যা ভারতের সেনাবাহিনীকে রাশিয়ার জমিতে তাদের সৈন্য, যুদ্ধজাহাজ আর ফাইটার জেট পাঠানোর আইনি অনুমতি দেয়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এখন রাশিয়ার মিলিটারি বেস, তাদের বন্দর আর তাদের এয়ারবেসগুলো ভারতীয় সেনাবাহিনীর জন্য যেন বাড়ির মতো হয়ে উঠবে। এই চুক্তি একতরফা নয়, রাশিয়াও ভারতের মিলিটারি ক্যাম্পগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু আসল খেলা হচ্ছে যে রাশিয়া, যেটা এখন বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি বেস তৈরি করছে, সে তার দরজা ভারতকে খুলে দিয়েছে। এর মানে হলো, যদি ভারতীয় নৌবাহিনীর কোনো জাহাজ উত্তর সাগরে থাকে আর তাকে জ্বালানি বা মেরামতের দরকার হয়, তাহলে তার ভারত ফিরে আসার কোনো রকম দরকার নেই। সে সরাসরি রাশিয়ার নেভাল বেসে গিয়ে থাকতে পারবে, একদম যেমন কেউ নিজের বন্ধুর বাড়িতে বিনা দ্বিধায় যায়। আর এই চুক্তিটা 5 বছরের জন্য। আর যদি কেউ এর প্রতিবাদ না করে, তাহলে এটা নিজে নিজেই এগিয়ে যাবে। ভাবুন তো, একদিকে ন্যাটো রাশিয়াকে ঘিরে রেখেছে আর অন্যদিকে রাশিয়া ভারতকে নিজের বাড়ির চাবি দিয়ে দেখিয়ে দিয়েছে তার সবচেয়ে বিশ্বাসযোগ্য সাথী আসলে কে। তো ন্যাটোর মুখে থাপ্পড় এবং আমেরিকার অসহায়তা। এখন একটু এই সিদ্ধান্তের সময়কে লক্ষ্য করুন। এই চুক্তি হয়েছে ঠিক তখনই যখন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছে আর ন্যাটো দেশগুলো রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে। এমন সংবেদনশীল সময়ে পুতিনের এই পদক্ষেপ আমেরিকা আর তার সহযোগীদের মুখে এক সজোরে থাপ্পড়ের মতো। আমেরিকা গত কয়েক বছর ধরে ভারতকে রাশিয়া থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কখনো নিষেধাজ্ঞার হুমকি, কখনো অস্ত্রের লোভ। ওয়াশিংটন সব ফন্দি চালিয়েছে, কিন্তু এই এক চুক্তি আমেরিকার সব কূটনীতিকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দেখুন, ন্যাটো দেশগুলো এখন মাথায় হাত দিয়েছে যে আসলে হচ্ছেটা কি। কারণ তারা ভাবছিল তারা রাশিয়াকে পুরো বিশ্ব থেকে আলাদা করে দেবে, তাকে একাকী করে ফেলবে। কিন্তু যখন বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীদের মধ্যে একটা দেশ ভারত রাশিয়ার পাশে দাঁড়ায়, তখন পুরো আইসোলেশন প্ল্যানটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আমেরিকার জন্য এটা একটা খারাপ স্বপ্নের মতো। যে দেশটাকে তারা চীনের বিরুদ্ধে নিজেদের হাতিয়ার বানাতে চেয়েছিল, সেই দেশ আজ রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এটা ভারতের স্বাধীন বৈদেশিক নীতির সবচেয়ে বড় একটা প্রমাণ। ভারত স্পষ্ট করে দিয়েছে যে সে কারো খপ্পরে পড়বে না, বরং নিজের স্বার্থে যেখানে ইচ্ছে সেখানে হাত মেলাবে। এটা নতুন ভারত, যা ওয়াশিংটনের আদেশ শোনে না, বরং নিজের শর্তে পুরো বিশ্বকে চালায়। সমুদ্রের সিকান্দার আর্কটিক রুটে ভারতের রাজত্ব। এই চুক্তির প্রভাব শুধু জমিতেই সীমাবদ্ধ নয়, বরং সবচেয়ে বড় খেলা হবে সমুদ্রের গভীরে আর বরফের চাদরের মাঝে। আমরা কথা বলছি আর্কটিক অঞ্চলের সেই জায়গা যেখানে বিশ্বের ভবিষ্যতের গুপ্তধন লুকানো আছে, তেল, গ্যাস আর মিনারেলের ভান্ডার।
এখন পর্যন্ত এই এলাকায় রাশিয়ার আধিপত্য ছিল, কিন্তু এই চুক্তির পরে ভারতও সেখানে পৌঁছানোর সুযোগ পাবে। রাশিয়ার উত্তর বন্দরগুলোতে ভারতীয় জাহাজের যাওয়া মানে ভারত সরাসরি আর্কটিকের সম্পদ এবং নতুন ট্রেড রুট নর্দার্ন সি রুটে অংশীদার হয়ে যাবে। ভাবুন তো, যখন সুয়েজ ক্যানেলের রাস্তা আটকে যাবে বা সেখানে কোনো সমস্যা হবে, তখন ভারতের কাছে রাশিয়ার পথ ধরে ইউরোপে পৌঁছানোর একটা শর্টকাট রুট থাকবে। অন্যদিকে ভারত মহাসাগরেও এই হিসাবটা একদম পাল্টে যাবে। ভারত মহাসাগর, যেটাকে ভারত নিজেদের ব্যাকইয়ার্ড মনে করে, সেখানে এখন রাশিয়ার সাহায্য সহজেই পাওয়া যাবে। যদি চীন ভারত মহাসাগরে নিজেদের সাবমেরিন পাঠায়, তাহলে ভারত আর রাশিয়া মিলে তাকে এমনভাবে ঘিরে ফেলবে যে ড্রাগন পালানোর কোনো রাস্তাই পাবে না। এটা একরকম দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি। যদি চীন উত্তরে হিমালয়ের দিকে চোখ তোলে, তাহলে ভারত তাকে ভারত মহাসাগরে আটকে দিতে পারবে। আর এখন রাশিয়ার লজিস্টিক বেস ভারতকে অনেক গুণ শক্তিশালী করে দেবে। আর এটা শুধু একটা কাগজের টুকরো নয়, এটা চীনের সামুদ্রিক আকাঙ্ক্ষার কফিনের মধ্যে শেষ পেরেক পোতার মতো। মেক ইন ইন্ডিয়ার সাথে রাশিয়ার পালক যুক্ত হবে। এই চুক্তির পেছনে আরেকটা বড় কারণ রয়েছে। এটা এমন একটা খেলা যার গুরুত্ব বোঝা খুব জরুরি। এটা শুধু সেনাবাহিনীর চলাফেরার ব্যাপার না, এটা অস্ত্র এবং প্রযুক্তি আদান প্রদানের একটা নতুন হাইওয়ে। আমরা সবাই জানি যে ভারতীয় সেনাবাহিনীর কাছে আজও 60 থেকে 70% অস্ত্র রাশিয়ার, সেটা হোক আমাদের সুখোই 30 ফাইটার জেট, T-90 ভীষ্ম ট্যাঙ্ক বা আমাদের মেরুদণ্ডের হাড় S-400 মিসাইল সিস্টেম। যুদ্ধের সময় প্রায়ই স্পেয়ার পার্টস আর মেনটেন্যান্সের সমস্যা হয়, কিন্তু এখন দুদেশের সেনাবাহিনী একে অন্যের ঘাঁটিতে কাজ করবে, তাই রিপেয়ারিং, সার্ভিসিং আর লজিস্টিকের কাজ খুব সহজেই এগিয়ে যাবে। আমাদের আর কোনো তৃতীয় দেশের ওপর নির্ভর থাকতে হবে না। তার থেকেও বড় কথা, এই চুক্তি ভবিষ্যতের যৌথ অভিযান এবং প্রশিক্ষণের দরজা খুলে দিচ্ছে। ভাবুন তো, ভারতীয় পাইলটরা রাশিয়ার এয়ারবেসে রাশিয়ান পাইলটদের সঙ্গে সুখোই উড়াচ্ছে, কিংবা রাশিয়ান নৌসেনারা ভারতীয় বন্দরগুলোতে আমাদের নেভির সঙ্গে অনুশীলন করছে। এতে যে পারস্পরিক সমন্বয় তৈরি হবে, সেটা যুদ্ধক্ষেত্রে যে কোনো শত্রুকে পরাস্ত করার জন্য যথেষ্ট। এটা মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের জন্য একটা বুস্টার ডোজের কাজ করবে, কারণ প্রযুক্তিগত সহযোগিতা এখন আরও সহজ এবং দ্রুত হবে। রাশিয়ার কাছে হাইপারসনিক মিসাইল আর পারমাণবিক সাবমেরিনের যে প্রযুক্তি আছে, তা এই চুক্তির পর ভারতের জন্য আরও সহজলভ্য হতে পারে। প্রতিবেশীর বাড়িতে শোকের ছায়া, ইসলামাবাদ থেকে বেজিং পর্যন্ত নীরবতা। এই খবরের পর যদি কারো হৃদস্পন্দন সবচেয়ে বেশি বাড়ছে, তারা হলো আমাদের প্রিয় প্রতিবেশী চীন আর পাকিস্তান। পাকিস্তান যে সবসময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, যাতে তারা ভারতকে চাপে রাখতে পারে, আর সেই স্বপ্ন তাদের পুরোপুরিভাবে ভেঙে গেল। সে বুঝতে পেরেছে রাশিয়ার কাছে ভারতের গুরুত্ব কতটা। পুতিন এই চুক্তিতে সই করে স্পষ্ট করে দিয়েছেন যে তাদের আসল কৌশলগত অংশীদার কে। আরেকদিকে চীন, যারা নিজেদের রাশিয়ার নো লিমিটস পার্টনার বলে থাকে, তাদেরও এটা খটকাচ্ছে যে রাশিয়া তার সামরিক সুবিধাগুলো ভারতকে দিচ্ছে, সেই ভারতকে যার সঙ্গে চীনের সীমান্ত বিরোধ রয়েছে। চীন চেয়েছিল রাশিয়া পুরোপুরিভাবে তার উপর নির্ভরশীল হয়ে যাক, কিন্তু রাশিয়া চতুরভাবে ইন্ডিয়া কার্ড খেলে চীনকে তার স্থান দেখিয়ে দিয়েছে। রাশিয়া জানে, যদি সে চীনের আধিপত্য থেকে বাঁচতে চায়, তাহলে তাকে ভারতের হাত ধরতেই হবে। আর এই চুক্তি চীনের সেই স্বপ্নকে ভঙ্গ করেছে, যেখানে সে এশিয়ার একমাত্র দাদা হতে চেয়েছিল। এখন এশিয়া শক্তির ভারসাম্য ভারতের পক্ষে ঝুঁকে গেছে। যখন ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার দূরপ্রাচ্যের ফার ইস্টে যুদ্ধাভ্যাস করবে, তখন তার গুঞ্জন বেজিং পর্যন্ত শোনা যাবে। আর এটা চীনের কাছে একটা বার্তা হবে যে ভারতকে ঘিরে ফেলা এই মুহূর্তে আর সম্ভব নয়, কারণ ভারতের বন্ধু এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আর তারা ভারতকে নিজের দরজা খুলে দিতে প্রস্তুত। মোদি পুতিনের যুগলবন্দি বেজায় শক্তিশালী, বিশ্ব দেখছে নতুন বিশ্ব ব্যবস্থা। এই পুরো ঘটনাক্রম প্রমাণ করে যে আজকের সময়ে ভারতের কূটনীতি এক অনন্য লেভেলে পৌঁছে গেছে। একদিকে প্রধানমন্ত্রী মোদি আমেরিকা যাচ্ছেন, সেখানে জেট ইঞ্জিনের ডিল হচ্ছে, আর অন্যদিকে পুতিনের সঙ্গে এত বড় একটা সামরিক চুক্তি করে ফেললেন। আর এটাকেই বলে স্ট্র্যাটেজিক অটোনমির আসল মাস্টার ক্লাস। বিশ্বের এক্সপার্টরা বলতো যে ভারতকে রাশিয়া বা আমেরিকার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে, কিন্তু ভারত উভয়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দেখিয়ে দিয়েছে। পুতিনের এই পদক্ষেপ দেখায় যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর কতটা বিশ্বাস করেন। যুদ্ধের এই সময়ে যখন রাশিয়াকে সবাই সন্দেহের চোখে দেখছে, তখন তারা ভারতকে তাদের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর অ্যাক্সেস দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই বিশ্বাস কিন্তু রাতারাতি তৈরি হয়নি, এটা দশকের পর দশক ধরে পুরনো বন্ধুত্বের ফলাফল। আর এই চুক্তি আরও বলে দেয় যে ভবিষ্যতের ওয়ার্ল্ড অর্ডার আর আমেরিকা বা ইউরোপ ঠিক করবে না, বরং এটা এশিয়া থেকে ঠিক হবে, আর তার মধ্যে ভারতের আসন সবচেয়ে ওপরে থাকবে। পশ্চিমা মিডিয়া যতই কান্না করুক বা ভারতকে নিয়ে প্রশ্ন তুলুক, কিন্তু সত্যি কথা হলো ভারত নিজের নিরাপত্তার জন্য এমন এক ঢাল
তৈরি করেছে যা কেউ ভেদ করতে পারবে না। আর এই চুক্তি শুধু সেনাবাহিনীর নয়, এটা বিশ্বাসের, শক্তির আর বদলানো সময়ের। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ আর পাওয়ারফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এমন আরও নলেজ বেসড ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।